কি বন্ধুরা, তুফান তুফান কিন্তু এবার তুফানই লাগিয়ে দিবে। মেগাস্টার সুপারস্টার শাকিব খান অ্যান্ড অনলি বাংলাদেশ খ্যাত শেষ সুপারস্টার, তিনি এবার তুফান দিয়ে এমন ক্যালমা দেখাবে যা বাংলা সিনেমার ইতিহাসে এরকম দুর্দান্ত অভিনয়, দুর্দান্ত ফাইটিং, দুর্দান্ত কামব্যাক কোন নায়কের দ্বারা সম্ভব না। হি ইজ দ্য অনলি পারসন, হি ইজ দ্য কিং, হি ইজ দ্য বাদশাহ। তার হাতেই এখন বাংলা সিনেমার রাজত্ব। যে যাই বলুক না কেন, দিন শেষে সেই সেরা। অনেকে অনেক কথা বলে, মাগার কাজে কেউ না। এত বিপদ, এত সমালোচনা, এত কূটনীতি, কেউ কি পেরেছে তাকে দমানোর জন্য? সে কিন্তু কথাতে বিশ্বাসী না, সে কিন্তু কাজে বিশ্বাসী। হি ইজ দ্য অনলি অন পার্টনার। সে শুধু কাজকে ভালোবাসে। সে যদি কাজকে ভালো নাই বাসতো, তাহলে আজকে এই দীর্ঘ 24-25টা বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতে পারতো না। কোথাকার সলিমুদ্দিন আর কোথাকার অলিমুদ্দিন, তাদের কি কোনো বেল আছে? কিং অলওয়েজ কিং। তার যে তুফান সিনেমার ফাইটিং দৃশ্যগুলা ভাইরাল হচ্ছে, অসাধারণ। এক একটা পিক আর এক একটা স্টাইল দুর্দান্ত। আর যে ফাইটিং গুলো হচ্ছে সেগুলো সব তামিল স্টাইলে। আসলে বস না, বসই, ঠিক আছে? অলতা চিল্লা ফাল্লাই লাভ নাই। কেউ কেউ পেরেছে তাকে 2007-8 সাল থেকে এই পর্যন্ত 2024 সাল পর্যন্ত দমাতে, কেউ না। আসলো কত, গেল কত। কেউ কেউ পেরেছে তাকে দমানোর জন্য? একটু হলেও তাকে একটু হলেও তাকে কি কেউ দমাতে পেরেছে? পারবে না। কারণ সে কথাই না, কাজে বিশ্বাস। আর যারা কাজ করে তারা কথা কম বলে, আর যারা কথা বেশি বলে তারা কাজে, আর কি বলবো। তার যে সিনেমার শুট চলছে তুফানের, বললাম তো, এক একটা আগুনের গোলা, এক একটা ডায়লগ ডেলিভারি দিবে। সিনেমা হলে সিনেমা প্রেমীরা সিটি মারতে মারতে শার্টের বুতাম খুলে দুলতে থাকবে। আর এক একটা ফাইটিং সিন দেখবে, হাতে তালি দিবে। আর দরদ তো আছে আরো সামনে। দরদের যে প্যান ইন্ডিয়ান মুভিটা, পুরাই ক্যালমা করে দেবে। তুফানের তো মাত্র স্টিল পিক লিক আউট হয়েছে, আবি তো ট্রেলার বাকি হ্যাঁ। কথা হবে সিনেমা হলে।